সত্যের কথা বলে, নাকি কখনো কখনো তা রঙিন কাচের ভেতর দিয়ে দেখানো হয়? 1971 সালের মুক্তিযুদ্ধ, যা বাঙালির স্বাধীনতার জন্য সবচেয়ে বড় লড়াই ছিল, তা পাকিস্তানের পাঠ্যবইয়ে কোনোভাবে উপস্থাপন করা হয়। কেমনভাবে উপস্থাপন করা হয়? সত্যের আড়ালে লুকানো মিথ্যার জাল কি উন্মোচিত হবে? চলুন আজ খুঁজে দেখি সে ইতিহাসের ভিন্ন চিত্র। পাকিস্তানের পাঠ্য বইয়ে 1971 এর মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যত্ন এবং পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়। বাংলাদেশের স্বাধীনতার কারণ এবং ঘটনাগুলোকে অনেকাংশে বিকৃত করে দেখানো হয়। পাঠ্য বইয়ে বলা হয় এটি ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, যেখানে ভারতের হস্তক্ষেপ ছিল মূল কারণ। পাকিস্তানের পাঠ্য বইয়ে মুক্তিযোদ্ধাদের আন্দোলনকে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়। তবে 1971 সালে পাকিস্তানের সেনাবাহিনীর নির্যাতন, গণহত্যা এবং বাঙালিদের ওপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়। পাকিস্তানের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। 1971 সালে 30 লাখ মানুষের প্রাণ হারানোর কথা সেখানে উল্লেখ নেই, বরং বলা হয় এটি একটি রাজনৈতিক ভুল বোঝাবুঝি যা ভারতের কারণে ঘটেছিল। গণহত্যা, নির্যাতন এবং পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গ পুরোপুরি উপেক্ষিত। পাকিস্তানের প্রচার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিকৃতি উপস্থাপন। পাকিস্তানের টিভি শো, ডকুমেন্টারি এবং 71 নিয়ে বিতর্কে এখনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যেখানে 1971 এর ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র এবং সামরিক ভুল বোঝাবুঝি হিসেবে দেখানো হয়। পাকিস্তানের অনেক তরুণ এখনো মুক্তিযুদ্ধের আসল সত্য জানে না। তবে পাকিস্তানের তরুণ প্রজন্মের একটি বড় অংশ ইতিহাসের প্রকৃত সত্য জানতে আগ্রহী। ইন্টারনেট এবং বিকল্প মাধ্যমগুলো থেকে তারা বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে পারছে। এতে কিছু তরুণদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। পাকিস্তানের পাঠ্যবইয়ে দেখা যায় শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করা হলেও তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। বলা হয় তিনি পাকিস্তানকে বিভক্ত করার জন্য দায়ী, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বাঙালির সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকারের সংগ্রাম ছিল মুক্তিযুদ্ধের মূল ভিত্তি, যা পাঠ্যবইয়ে উপেক্ষিত। বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ একটি গৌরবময় অধ্যায়, কিন্তু পাকিস্তানে এটি এক ভিন্ন চিত্র। ইতিহাসের এই বিভাজন দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং ঐতিহাসিক বিভ্রান্তির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। পাকিস্তানে যা পড়ানো হয় তা হয়তো ভিন্ন, কিন্তু সত্য সবসময় সামনে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।